8ই আগস্ট ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সব সভাপতি কোর কমিটির সদস্য যারা রয়েছেন তাদের সঙ্গে ভার্চুয়াল এই বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে থাকবেন দলীয় সাংসদ বিধায়করাও। ভোটার তালিকা নিয়ে বৈঠক বলে অনুমান রাজনৈতিক মহলের। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী। প্রবীর, এই বৈঠক সম্পর্কে কি জানা যাচ্ছে, কি আলোচনা হবে এখানে? দেখো, আগামী 8ই আগস্ট একটি ভার্চুয়াল বৈঠক ডেকেছেন তৃণমূল কংগ্রেসের সভাপতি সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিকাল 4টের সময়, যেখানে দলের সমস্ত সাংসদ, বিধায়ক, শাখা সংগঠন, জেলা সভাপতি থেকে শুরু করে সবাই, রাজ্য সভাপতি যত পদাধিকারী আছেন সবাইকে নিয়ে এই বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মনে করা হচ্ছে যে দুটো বিষয়। এক, ইতিমধ্যেই ভোটার তালিকা নিয়ে রাস্তায় নেমেছে তৃণমূল কংগ্রেস। আমরা জানি যে ফেব্রুয়ারি মাসে নেতাজি ইন্ডোরে বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ভোটার তালিকা নিখুঁতভাবে সংশোধনের কাজ করতে হবে, এবং তারপরেই আমরা দেখেছিলাম যে 15ই মার্চ একটি ভার্চুয়াল বৈঠক করে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরো মেকানিজম তৈরি করে দিয়েছিলেন যে কিভাবে কাজ করতে হবে, কিভাবে কাজ করা হবে, এবং সেটা চলবে। এক, মনে করা হচ্ছে যে সেই কাজ কতটা এগোলো, কতটা কাজ করা হচ্ছে সেই বিষয়ে একটা দেখা। পাশাপাশি দাঁড়িয়ে আরো একটি নতুন ইস্যু যুক্ত হয়েছে এই ইদানিং কালে ইতিমধ্যেই, সেটা হচ্ছে বাংলায় কথা বললে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের হেনস্থা। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতায় মিছিল করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমে মিছিল করেছেন। পাশাপাশি দাঁড়িয়ে আরো নতুন কোনো কর্মসূচি ঘোষণা করতে পারে তৃণমূল কংগ্রেস কিনা সেটা দেখার বিষয়। কারণ আমরা দেখেছি গতকাল দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যেমন 100 টাকা আবাসের টাকার জন্য দিল্লিতে অভিযান হয়েছে, ঠিক এই বাঙালি হেনস্থা ইস্যুতে প্রয়োজন হলে দিল্লিতে আন্দোলন হবে। সেই আন্দোলনের কোনো কর্মসূচি ঘোষণা হয় কিনা বা অন্য কোনো আন্দোলনের কর্মসূচি ঘোষণা হয় কিনা সবটাই দেখার। মূলত এই বিধানসভা নির্বাচনের আগে এই দুটি ইস্যুকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস কিন্তু যথেষ্ট সরব। তারই মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ভার্চুয়াল বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।